Most greetings, guys. Hope you're doing great and amazing and superb and fucking great with your life, in your life, and your life, and your life and death, and the sense of living here in a fucking country and in a fucking world, and you are making your life amazing, fucking amazing, I hope. কয়েকদিন ধরে আসলে রোজ মাথা ব্যথা হচ্ছিল, সে কি মাথা ব্যথা বাড়া, পুরো পরে বাস হয়ে কান্নাকাটির দশা, মাথা ব্যথা থেকে এরকম দশা। মাথা ব্যথা ছাড়ার পরে বাড়া মাথায় সব পুরোনো গান আসছে, বিস্তীর্ণ দোকানে অসংখ্য মানুষের হাহাকার শুনে আয় বকাশোলা গঙ্গা বইছ কেন। সরি একটা হাইপার দশা, মানে এই যে আমাদের সোশিও ইকোনমিক কন্ডিশন, আমাদের আর্থসামাজিক কাঠামো, পরিকাঠামো, মন্ত্রী নেতাদের পাঠামো, এই রাজনৈতিক মারামারি, জাতীয় পতাকা দিয়ে দেশের মানুষকে বেঁধে জাতীয় সঙ্গীত দিয়ে কেনানো, যুদ্ধাস্ত্র দিয়ে পাশের রাজ্যের রাষ্ট্রকে ভয় দেখানো, এসব দেখে না মানে মাথা ব্যথা হয়ে যায়। হ্যাঁ, দুঃখিত চিত্ত হয়, এ দুঃখিত চিত্ত মম কেন বলো আজি দেখিতে হইল, এহেন বোকা চোদামি চারিপাশে মোর একই ঘন ঘোর, একই কারাগার আজি মুক্ত কর, গাড় মেরে কারামন্ত্রীর আজি মুক্ত কর, সকল কারাবাসীরে সকল দড়ি ফাঁসিরে আজিকে দে ছেড়ে দে, ওরে ওরে আমার মন মেতেছে আমায় বাঁচায় কে রে। হ্যাঁ, দাদু থাকলে এরকমই লিখতেন। দাদু নেই, ভাবা যায়। হ্যাঁ, দাদু আসেন, নিশ্চয়ই আসেন, দাদুর সাথে আমরা রেগুলার কথাবার্তা বলি। হ্যাঁ, ফ্যামিলিতে সবাই আছে ওরা, দাদু, দিদিমা, মা, মাসি, কাকিমা, জেঠিমা, কাকা, জ্যাঠা, পিসি, খুড়ো, খুড়ি, একদম ভরপুর ফ্যামিলি, দাদা, দিদি, সবাই মিলে বসে তোমার পোদ মারছে। বুঝতে পারছো তুমি কি ফ্যামিলিতে এসে পড়েছো, কি বালের ফ্যামিলি তোমার, বালের দেশ, বালের ফ্যামিলি, বালের রাজ্য, বালের প্রশাসন, বালের পুলিশ, বালের শহর, বালের সংস্কৃতি, বালের জীবন, বালের তোমার ক্যারিয়ার, তোমার বালের শিক্ষা, বালের শিক্ষা ব্যবস্থা, তোমার বালের দৃষ্টিভঙ্গি, বালের অন্তর্দৃষ্টি, বালের বহির্দৃষ্টি। হ্যাঁ, মানে সব বালের, এত বালের মধ্যে থেকে তুমি আলাদা করে কি করে অন্য কিছু হবে, তুমি তাই বাল। এই সহজ ব্যাপারটা বাড়া কোনো বাল বুঝতে চায় না, দ্যাটস দ্য ইস্যু। তাই রাতে তোমাকে গোপনে বলছি, কাউকে বলো না কিন্তু, এসব জিনিস কখনো সোশ্যাল মিডিয়ায় বলতে হয় না, কখনো সোশ্যাল মিডিয়ায় বলবে না এসব জিনিস, চুপি চুপি অন্ধকারে তারে বলে দিও, তাই কানে কানে, ও স্যাম রাধা বলেছে তারে বলে দিও, আরে বলে দিও তারে কানে কানে, সে যেন না আজ রাতে চোদাতে আসে আমারে, তারে বলে দিও তারি কানে কানে, সে যেন না আজ রাতে আসে চোদাতে আমারে। রাধা বিরহের গান। আরে মাথা ব্যথার পর হঠাৎ করে ব্যাক করে না, again I'm getting the mood back as if nobody fucked me ever in life. আজ মনে হয় বাঁধেনি আমায় কেহই মরে কথাচু, শুধু মহাকাব্য লিখে গিয়েছিল জিওভানি আর বোকাচু। হ্যাঁ, কার নাম বললি?
কোথা থেকে মারছিস এসব বাড়া? মানে এই যে বালের স্বর্ণযুগের গান, বালের আধুনিক গান, বালের উত্তর আধুনিকতা, বালের ছাতা মাথা, তোমার বালের জীবন, বালের অতীত, বালের দেশভাগ, বালের কলোনিয়ালিজম, বালের ব্রিটিশ, বালের বাঙালি, বালের ভারতীয়, বালের ওড়িয়া, বালের পাঞ্জাবি, বালের মারাঠি, বালের সব বালের। সে কি সবাইকে অমন করে দিলি? আরে না না, বালের বলে সম্মানিত করছি। এ কি বাল গঙ্গাধর তিলক, বাল চলচ্চিত্র উৎসব, বাল বিভাগ, হাসপাতালে বাল বিভাগ হয়, জানো তুমি? তোমার মতো বালের জন্যে, বুঝছো? জানো না তুমি বাল, আমি বাল, আমরা করি বাল পড়া, বাল নাগরিক। নাগরিক যদি বাল হবে, রাষ্ট্র বাল, তার কারণ রাষ্ট্র নাগরিক দ্বারা সৃষ্ট। রাষ্ট্র কোথায়? তোমারই পদে। রাষ্ট্র কি আকাশে উঠছে? তোমার বইয়ের ভাঁজে ভাঁজে রাষ্ট্র, তোমার এই স্মার্টফোনের মেমারিতে মেমারিতে রাষ্ট্র বাড়া, বুঝছো? তোমার জামার পকেটে রাষ্ট্রকে রেখে তুমি হেঁটে যাও আবার কর্মস্থলে রোজ সকালে, অথবা ঘরে বসে থাকো, রাষ্ট্র তোমার পদে কুটকুট করে, তুমি বুঝতে পারো না। রাষ্ট্রের ব্যাপারটা বুঝতে হবে। এভরিথিং ইজ সো রাষ্ট্রময়। হ্যাঁ, কেউ কিছু বলে না ব্যাপারটা রাষ্ট্র করো না। এই রাষ্ট্রের ব্যবহার আমাদের জীবনে, রাষ্ট্র করো না আমরা বলে থাকি। হ্যাঁ, ব্যাপারটা রাষ্ট্র করো না, দাঁড়াও রাষ্ট্র করে আসছি। না না, I changed my mind. I should tell everybody. তোমাকে গোপনে বলছি, গোপন কথাটি রবে না গোপনে। ফিস ফিস করিয়া গাহিবার গান। যেসব রবীন্দ্রসঙ্গীতে গোপন আছে সেগুলো ফিস ফিস করে না গাইলে পুলিশ ধরছে। পুলিশ জানে রবীন্দ্রসঙ্গীতের ব্যাপারটা। হ্যাঁ, পুলিশ রবীন্দ্রসঙ্গীত নিয়ে সব থেকে বেশি নলেজেবল প্রাণী। থানায় রবীন্দ্রসঙ্গীত চালিয়ে পুলিশ বলে সুরের মানে হয় কি হয় না। আচ্ছা, পুলিশ কি সব রবীন্দ্রসঙ্গীতের ট্রেনিং নেয় ওই খাকি উর্দি ফুর্দি পড়ে? মানে সাংঘাতিক ব্যাপার। যখন সংস্কৃতিকে পুলিশ এবং রাজনৈতিক পদাধিকারী ব্যক্তিরা নিয়ে খেলে, তখন একটা দেশের কি ফিউচার হতে পারে। মানে তোমার সংস্কৃতি, তোমার সাংস্কৃতিক শিক্ষা আর কি, সাংস্কৃতিক শিক্ষা বাড়া আর সাংস্কৃতিক শিক্ষার ব্যবহার তুমি কিভাবে করবে, তুমি পুরাতনিক করবে, আধুনিক করবে, উত্তর আধুনিক করবে, না কি মারাবে, সেটা যখন তোমার রাজ্যের মন্ত্রী ফন্ত্রী, পুলিশ আর রাজনৈতিক খুনে ডাকাতেরা ডিফাইন করতে আসে, রবীন্দ্রনাথের দায়িত্ব নিয়ে ট্রাফিক সিগনালে বাজিয়ে কেউ বেসুরে রবীন্দ্রসঙ্গীত গাইলে তাকে পুলিশ দিয়ে কড়কায়, জেলে ফেলে ভরে, থানায় নিয়ে গিয়ে পুলিশ দেখায় এটা কি গান ভাই, এরকম সুরে গান গাইছো কেন তুমি। এই যখন একটা দেশের রাজ্যের কোনো বোকাচোদা পরিমণ্ডলের একটা অ্যাক্টিভিটি হয়, ফাংশনালিটি দেখা যায় রিয়েল লাইফে, তখন বোঝা যায় যে গান মারা গেছে। দেশের সংস্কৃতি বেসিক্যালি রাজনৈতিক লোকেরা নিয়ে খেলছে মানে তারা পদদলিত করছে, পদদলিত, বুঝছো? তারা পদে পুড়েছে রবীন্দ্রনাথ, তারা পদে পুড়েছে সংস্কৃতি, তারা যে সাংস্কৃতিক লোক সেটা দেখানোর জন্যে। কেন বলতো? রাজনৈতিক ব্যক্তিদের মতন
দু নম্বরই এবং চোর, খুনে, ডাকাত, বাটপার এসব খুব কম পাওয়া যায়, বুঝেছো, আমাদের সমাজে দেখা যাচ্ছে। তার কারণ মালগুলো বেআইনিভাবে হাতে ক্ষমতা ধরে লোককে টুপি দিয়ে তাদের ব্যবহার করে নিজেরা পাওয়ারে বসে অনেক সম্পত্তি ব্যবহার করার চেষ্টা করে, জনগণের ট্যাক্স মানি মেরে তারা নিজের ভোগে লাগানোর চেষ্টা করে। এই হচ্ছে রাজনৈতিক ব্যক্তিদের ডেফিনেশন, বেসিক ডেফিনেশন। এর পাশাপাশি বালগুলো ইমেজ বানানোর চেষ্টা করে। চিরকালই তোমরা দেখবে যে এই রাজনৈতিক নেতাদের কিছু ইমেজ আছে, তারা সব ফেমাস লোক, লাইক স্টার, সেলেব। তারা একে তো বাড়া ট্যাক্স মানি দিয়ে নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য মেনটেন করে, তারপর সমাজে ইমেজ তৈরি করে বালপনা করে। এবার মোস্ট আনকালচার্ড পিপল আর দিস প্রশাসন পিপল, তা পিপুল এই গভর্নমেন্টের পিপুল। আজ পর্যন্ত একটা সাংস্কৃতিক মন্ত্রী শান্তি রাজনৈতিক ব্যক্তি দেখানো যায় ফর দ্য পাওয়ার ইজ লাইক দ্যাট। যাই হোক, এই যখন একটা দেশের অবস্থা হয়, পুলিশ প্রশাসন সংস্কৃতি ডিফাইন করে, তখন বোঝা যায় যে সাংস্কৃতিক ব্যক্তিদের কোনো সে নেই। সাংস্কৃতিক ব্যক্তিরা নিজেদের কোনো সে, পাওয়ার, গ্রিপ, হোল্ড, ডিরেকশন তৈরি করতে পারেনি। তার কারণ বোকাচোদারা কোনো আত্মত্যাগ করতে পারেনি। আত্মত্যাগ না করতে পারলে, নিজে কিছু কন্ট্রিবিউট না করতে পারলে, তুমি যদি বাড়া কিছু কন্ট্রিবিউট না করো, ইফ ইউ ডোন্ট রিয়েলি গিভ সামথিং, লাভ অর সার্ভিস অর সেন্স unconditionally, you can't ever make your position. You can't ever make your importance. For importance is very, very organic thing. তুমি যখন মানুষকে অযাচিতভাবে কিছু দিতে পারো যে সেটা এক্সপেক্টও করছে না, তখন তোমার একটা পজিশন তৈরি হয় তার সামনে। সোশ্যাল ডিরেকশন, কালচারাল ডিরেকশন, political direction, if is beneficial to people, if is better, doing something better, betterment of anyone or betterment of the mass, of the totality, if it is there, if you can do that by any form, then you have importance. Otherwise তুমি বন্দুক দেখিয়ে বাড়া কত ইম্পর্টেন্স তৈরি করে বলতো। এই যে রাজনৈতিক বোকাচোদারা বন্দুক দেখিয়ে নিজের ইম্পর্টেন্স তৈরি করার চেষ্টা করে, তাদের সময়, সীমিত সময়ে তারা এই একটা মাসেল পাওয়ার দিয়ে একটা বাল হয়ে বিচরণ করে, তারপর তাদের কেউ মনে রাখে না। মনে রাখলেও তাদের ব্ল্যাক হিস্ট্রি হিসেবে মনে রাখে, মানে নেগেটিভ হিস্ট্রি হিসেবে মনে রাখে। মানে এই যে বালের ইতিহাস, যে ইতিহাসে একটা লোক এসে চটকে গেল, হিটলারি করে গেল, কেমন করে গেল, দু নম্বরই করে গেল, হ্যাঁ, মোদিগিরি দিদিগিরি করে গেল বড়া, তারপরে তাদেরকে কে মনে রাখবে? এসব বোকাচোদামিকে কে মনে রাখবে ভাই? কি হচ্ছে এসব? অসাংস্কৃতিকভাবে, হৃদয়হীনভাবে তুমি পাওয়ারে বসে কদিন ছড়ি ঘুরিয়ে গেলে, তোমার পদে সবাইকে লাথি মেরে পাওয়ার স্ন্যাচ করে, টাকা স্ন্যাচ করে বড়া তুমি ফাজলামি মেরে গেলে, এবং তোমাকে ইতিহাস মনে রাখবে। How you expect that you will get respect? You are the chief suspect from all the aspects. তো এই বালপনার ফাঁদে তুমি যখন পড়ে গেছো তোমার দেশে বসে, তোমার সমাজে বসে, তখন তোমায় কী করতে হবে? তোমাকে নিজের ভালোবাসা পেতে হবে, নিজের সাংস্কৃতিক ডেফিনেশন তৈরি করতে হবে, নিজেকে উন্মুক্ত করে উদার করে বাতাসে আকাশে ছড়িয়ে দিতে হবে। লোকের পোঁদে ঢুকলে চলবে না, নিজেকে ছড়িয়ে দাও, কারো পোঁদে ঢুকো না। নিজেকে ছড়িয়ে দাও, কারো পোঁদে ঢুকো না। নিজেকে উন্মুক্ত করে সকল ভালোবাসার ঊর্ধ্বে উঠে ছড়িয়ে দাও, বিলিয়ে দাও, উড়িয়ে দাও,
হারিয়ে দাও, তরঙ্গে বহিয়ে দাও। বুঝেছ? তোমার প্রেম যে তোমার মধ্যে আসে তা কি করে না হয়ে তুমি বুঝবে বলো তো? হে মানব, হে বাল নাগরিক, তোমার প্রেম আজ উড়ে যাক, ঝরে যাক, পড়ে যাক, নড়ে যাক, আর কি কি হয়ে যাক, বাকিগুলো তুমি বুঝে নাও। কিন্তু কারো পদে ঢুকো না, কারো পদে ঢুকে আজ তোমার ভালোবাসার কোনো ব্যাপ্তি হবে না, কারো পদে ঢুকে আজ তোমার চিন্তার কোনো ব্যাপ্তি হবে না। তোমার মনন, তোমার চিন্তা, তোমার রুচি, তোমার শিক্ষা, তোমার সংস্কৃতি, তোমার দীক্ষা, তোমার জীবন, তোমার জীবনের উদ্দেশ্য, বিধেয়, জীবনের যাবতীয় কর্মধারায় তৎপুরুষ সমাজ ব্যাস বাক্য, দান্দিকতা, নান্দনিকতা, সার্বজনীনতা, হ্যাঁ, এই সকলে যদি তোমাকে উপলব্ধি করতে হয় তাহলে একটা জিনিস বুঝবে, বন্ধুগণ, কারো পদে ঝুঁকো না। রাজনীতি তোমাকে পদে ঝুঁকতে বলে, ধর্মীয় অনুশাসন তোমাকে পদে ঝুঁকতে বলে, মধ্যরাতে জেগো না, সকালে প্রাতে হেগো না, দুপুরবেলা চুদো না, ডিকশনারি নিয়ে বসে বসে দুলে দুলে খেচো আর বলো আমি কেঁচো, আমি সাপ নই, আমি কেঁচো। এই তো এই সমাজের শিক্ষা। বুঝেছ বন্ধুগণ? আজ কেঁচো থেকে সাপ হয়ে উঠছো। বোকায় উজুমা ঔরঙ্গাবাদ স্টেশনে দিয়েছিলাম একটা রাজনৈতিক দলের বিশাল একটা বোর্ড, বুঝছো, মহারাষ্ট্রে। হ্যাঁ, সেখানে লেখা দলিত কোবরা, একটা সাপের ছবি। মানে দলিত হতে হতে কোবরা হয়ে গেছি মারা। কি অবস্থা, ফুল গান মারা অবস্থা, ফস ফস করছে। তো বেশি ফস ফাঁস না করে, কেঁচোগিরি না করি, তুমি একটা ব্যালেন্সে দেখার চেষ্টা করো। হ্যাঁ, আসি ব্যালেন্স, ওরে ব্যালেন্স কোথা পাবি, ব্যালেন্স কোথা আছে? আপনি প্রভু সৃষ্টি সাধন পরে মাল খেয়ে টাল খেয়েছে, বুঝছো? ভাবো, ভগবান আজ মাল খেয়ে ডাল খাচ্ছি, কি অবস্থা। তুমি ব্যালেন্স কোথায় পাবে বলো, তুমি বলো, বইও তো, বুঝতে পারছো? আচ্ছা, যাক, আর কি বলবো তোমাদের, মানে প্রার্থনায় করি বাবরের প্রার্থনা। কার প্রার্থনা চাই না, প্রার্থনা করি তোমাদের চৈতন্য হোক, তোমরা জাগো, উঠু, জাগো, শুকনো সহজ জাগো। মানে এই তোমাকেই বলছি, সবাইকে তো বলা যায় না এসব কথা, মানে বেশি সোশ্যাল মিডিয়ায় ফিরিয়ায় বলা ঠিক না। হ্যাঁ, বলে কেস ফেস খেয়ে যায় তো নাকি। দেশের যে অবস্থা বুঝতেই পারছো, বাড়া খুবই গোলমেলা অবস্থা তো। হ্যাঁ, তাই বলি তোমার কারে কারে, তা যে বলে দিও, বলে দিও সখী। না, তা বলে দিও কি জানো, তাই নাম আমার কানে কানে, বা কার নাম কানে কানে বলে, কি জানে কানে কানে ফিস ফিস করে নাম বলে, কি নাম বলবে তাও তো চাই না। এই যে একটা গানের ধ্বনি বা এরকম একটা ব্যাপার আর কি। হ্যাঁ, যে কি বলছে সেটা কথা নয়, পুরাতনী আমরা কাকে বলি, যেখানে একটা হোপলেস পুরাতন একঘেয়ে মনোটোনাস বালের সুর থাকবে, তুমি বেশিক্ষণ শুনতেই পারবে না, অল্প করে বাজলেই তোমার গা চিবিয়ে জ্বলে উঠবে। তারপর দেখবে সারা একটা হোপলেস বুড়োটাই কানে ঠুসে শুনছে আর পিট পিট করে মাথা নাড়ছে, যেন ভাবটা কি যা ভয়ানক একটা ভালো জিনিস হচ্ছে। সেটাকেই বলে ওল্ডিজ,
যা তুমি বুঝতে পারছো না, কিন্তু লোকে বলছে যে এর মধ্যে নাকি একটা ভালো কিছু আছে। হ্যাঁ, সেখানে কীরকম শব্দ হয় বলতো? সেই রকমই শব্দ হচ্ছে এই রাষ্ট্রের শাসন ব্যবস্থা এবং তাদের তাদের কালচারাল আন্ডারস্ট্যান্ডিং তো সাংঘাতিক লেভেলে গেছে। পুলিশ যে কালচার বোঝে, এই পুলিশ তো অ্যাভারেজই নির্বোধ প্রাণী, বুঝেছো? যে ডান্ডা নিয়ে আর বন্দুক নিয়ে ঊর্ধ্বতনের কী যেন নির্দেশে হাঁকপাক করে দৌড়ে দৌড়ে যায়, সে পুলিশ হোক আর আর্মি হোক, তারা যে রোবোটিক্সে থাকে তাতে নিজের বোধ বুদ্ধি ব্যবহার করা যায় না। হ্যাঁ, যারা পুলিশে আছেন খারাপভাবে নেবেন না বন্ধুগণ, সবাই তো এই একই অবস্থা। কিন্তু এই যে আর একজনকে শায়েস্তা করতে, আর একটা মানুষকে মারতে আর্মি যখন বন্দুক নিয়ে যাচ্ছে, তা নিজের নির্দেশে নয়, আর একজনের নির্দেশে আর একজনকে মারতে যাচ্ছে। ব্যাপারটা কি সাংঘাতিক বোকাচোদামি, একবার ভেবে দেখতে হবে। ও আমাকে বলেছে যা ওকে গিয়ে ধর, আমি কুত্তা মানে ছু ছু, হ্যাঁ, ইংলিশে বলে শু শু, বুঝছো? শুশুই হোক আর ছুঁই হোক, অন্য কারো নির্দেশে আমি দৌড়ে যাচ্ছি একটা লোককে কামড়াতে, খামচাতে, ধরতে। আমার বোধ বুদ্ধি কাজ করছে না, আমায় বলেছে তোকে ধরতে। 3টে কুত্তা চলে গেল তারা ধরতে। কাকে ধরতে? একজন কবিকে ধরতে। কবি হবে, কবি ফবি টাইপের মাল আর কি। তাকে ধরতে 3টে পুলিশ কুত্তা সেজে দৌড়ে যাচ্ছে। বুঝিত না, দেশের পতাকা উঠছে, জেল আদালত চলছে, লোকে লেকচার মারছে। আর পুলিশ এত সংস্কৃতি বুঝে গেছে যে কবি ফবি মার্কার লোককে অপরের নির্দেশে ছুঁই ছুঁই শুনে দৌড়ে গিয়ে ধরছে। And the fucking lawyers, শেয়ালের মতন কালো জামা পরে শব্দ করছি। মানে নাটক যদি হয়, I'm talking of a drama concept. এই নাটকের সকল চরিত্র প্রচণ্ড কাল্পনিক। ঘাড়ে লোমালা একটা শেয়াল বসে আছে ডায়াসের ওপরে, বাকি শেয়ালরা হুই হো ও করছে, এরা বসে হাতুড়ি ঠুকছে। কুত্তা না শেয়াল বোঝা যাচ্ছে না ভালো করে। আরো তাগড়াই শেয়াল আছে তার উপরে, শেয়ালের উপর শেয়াল, লোকাল শেয়াল, হাই শেয়াল, সুপ্রিম শেয়াল। Fuck man! Fuck you! শেয়ালের ভাষা কখনো বুঝিনি হায়, পৃথিবীর থেকে নিলেম তাই বিদায়। অজয়ের নদ কুলু কুলু বয়ে যায়, ওই পারে তুমি, এই পারে আমি, হায় পৃথিবীর থেকে নিলেম তাই বিদায়। শেয়ালের ভাষা কখনো বুঝিনি হায়। Yeah, that's it, man. Sorry, I was a bit high and hopeless, high and hopeless. And take care. Had a great time. And greetings, guys. It was nice talking to you. And it was nice being high again. Take care and have fun, guys. Ha 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 ha.
কি হয়েছে, আমার মারাচ্ছিস কেন অকারণে? দূর মারা বন্ধ করে না, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ।